শ্যামপুরে যে আন্দোলন গড়ে উঠেছিল, হাসিনার পতন এই আন্দোলনের কারণে হয়েছে। সারা বাংলাদেশের আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই অঞ্চলের আন্দোলন বন্ধ হয় নাই। বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করা হলো, তখন আন্দোলন ছড়িয়ে পড়েছিল। এই যাত্রাবাড়ি শনিরাকড়ায় যদি আন্দোলন না হতো, তাহলে হাসিনার পতন হতো না। এখানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রেখেছে। একজন ভাই বক্তব্য রেখেছে, তার ভাই শহীদ হয়েছে, এখনো পর্যন্ত লাশটি হাতে পায় নাই। তাকে মাটি দেওয়া হয়েছে, জানাজা পর্যন্ত পড়ানো হয়নি। হাসিনা এতটাই নিষ্ঠুর ছিল, এতটাই বর্বর ছিল, আমার এখন সন্দেহ লাগে যে হাসিনা আসলে মুসলমান না। হাসিনা একজন ইমানদার, একজন মুসলমান হতো, তাহলে কোনোভাবেই ওই ফেরাউন এবং নমরুদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত না। প্রায় 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত এই সরকার শহীদের ক্ষতিপূরণ দিতে পারে নাই। আহত যোদ্ধাদের ঠিক মতন চিকিৎসা করাতে পারে নাই। এই বক্তব্য কি আমি দিচ্ছি? আমার একটু আগেই শহীদ পরিবারের সদস্যরা আক্ষেপ নিয়ে বক্তব্য রেখেছে যে উপদেষ্টাদের সময় হয় নাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার। মেয়াদ প্রায় 6 মাসের কাছাকাছি। এই সময়ে এসে একজন উপদেষ্টা এই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছে। এখনো পর্যন্ত সেই লাশ, ওই শহীদ ভাইয়ের লাশ চিহ্নিত করতে পারে নাই, কোন কবরে, কোথায় তাকে কবর দেওয়া হয়েছে। এই সরকারকে বলবো, আওয়ামী লীগকে যদি আপনারা পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদের খবর আছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 71-এর পরে একবার আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে শেখ মুজিবের নেতৃত্বে। 26 সালে আওয়ামী লীগ দ্বিতীয় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। সংগ্রামী উপস্থিতি, আপনারা কি চান আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করে আরেকবার গণহত্যার সুযোগ দিই? আপনারা চান? আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কোনো লুতুপুতু খেলা আমরা মানব না। কথা একটাই, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ওরা বাংলাদেশে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ওদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলবো, বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল, ইসলামিক দল, বাম সংগঠনগুলো এবং আমাদের দল গণ অধিকার পরিষদ, আমি সকলকে বলবো, আওয়ামী লীগকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে যদি আমরা সুযোগ দিই, ওরা হলো গোকরা সাপের মতন, ওরা সুযোগ পেলেই ফনা তুলে এইভাবে মারবে। আর আওয়ামী লীগ যখন ছবল মারা শুরু করবে, ওরা এতটাই বিষক্রিয়া ছড়িয়ে ফেলবে, সেই বিষ কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিষ ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন আপনারা কেউ বাঁচতে পারবেন না। সুতরাং জুলাই বিপ্লবের ঘোষণা হতে হবে, আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা। আরে তোমরা কিসের ঘোষণাপত্র তৈরি করতে চাও? যদি হাজম থাকে, তোমার আগে তোমাদের সরকার ক্ষমতায় রয়েছে, এই সরকারকে বলো 24 ঘন্টার আলটিমেটাম দাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিতে বলো।